আমি পা ধরেছি লোকের, আমি মুসলিম, ডাকের তো মাত্র মা বোন আছে, দুই কান দিয়ে রক্ত আমার শরীরকে ছিঁড়ে ছুটতে, চুল টুল কাপড়ের পোশাক টোশাক আমার কিচ্ছু রাখিনি আমার দেখুন। পশ্চিমবঙ্গে কি হিন্দু হয়ে জন্মানো অপরাধ? মমতার বাংলায় এখন শুধু নারীদের হাহাকার শোনা যাচ্ছে। বাংলার মেয়ে রাজত্বে শুধুমাত্র বাংলার বাকি মেয়েরাই নিরাপদ নেই। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, শুনেছেন কিভাবে সন্দেশখালীর মায়েদের, বোনেদের, দিদিদের, মেয়েদের নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা নিজেদের বিছানা গরম করিয়েছে। আর আজকে এই একই ঘটনা, প্রায় একই ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি মহকুমার আলতাপুর গ্রামে। বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে 200-250 জন লোক গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে বিবস্ত্র করে অত্যাচার করলো। অপরাধ দুটো, এক তৃণমূলের জমানায় বিজেপি করা, আর দুই বাঙালি হিন্দু যদি নিজের এলাকায় সংখ্যালঘু হয়ে যায় তাহলে তাদের কি হাল হতে পারে সেটা আমরা আফগানিস্তানে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে এখনো দেখে যাচ্ছি, আর এবার দেখার পালা আমাদের বাংলায়। ঠিক কি হলো দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুখ খুলেই উনি সামনে এসছেন, সব রকমের নিয়ম কানুন ইনি উড়িয়ে দিয়েছেন। ওই যে নিয়ম কানুনগুলো ছিল না, যাকে শ্লীলতাহানি করা হবে, যার মান সম্মান নিয়ে খেলা হবে, তাকে মুখ ঢেকে থাকতে হবে যাতে তার পরিচয় প্রকাশ্যে না আসে, সেই যুগ এখন আর চলে গেছে। বাংলার নারীরা এখন আর ওই মুখ ঢেকে পুরনো নিয়ম কানুনগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ তারা বুঝেছে এবার প্রতিবাদে নামতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যদি প্রতিবাদ না করি, মুখ খুলে যদি প্রতিবাদ না করি, তাহলে বড় বিপদ সামনে আসছে। ওই প্রথমেই বললাম না, বাঙালি যদি একবার নিজের এলাকায় সংখ্যালঘু হয়ে পড়ে তাহলে তার বিপদ আসন্ন। শুক্রবার রাতে, যতদূর মনে পড়ছে, নারী দিবস ছিল। নারী দিবসের রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার আলতাপুর গ্রামে বিজেপি বুথ সভাপতি রাজকুমার দাসের বাড়িতে রাত প্রায় 1টা নাগাদ তৃণমূল আশ্রিত 200 থেকে 250 জন দুষ্কৃতী ঢুকে পড়ল। বাড়ির দরজা জানলা বন্ধ ছিল, গ্রিল ভেঙে ঢুকে পড়ল। সেখানে কে ছিল? এই রাজকুমার দাসের স্ত্রী, তার ছেলে এবং মেয়ে সহ পুরো পরিবার ছিল। তাদের অভিযোগ, এই 200-250 জনের মধ্যে কোনো হিন্দু ছিল না, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী, এবং তারা সবাই মুসলমান ধর্মাবলম্বী। তারা বাড়িতে ঢুকলো, প্রত্যেককে বেধড়ক মারধর করলো, বাড়ি পুরো লন্ডভন্ড করে দিল, বাড়ির ভেতরে থাকা দেবতাদের মূর্তি ভেঙে দিল। আর এই বিজেপির বুথ সভাপতি রাজকুমার দাসের স্ত্রীকে রীতিমতো বিবস্ত্র করে অত্যাচার করলো। তার স্ত্রী, ছেলে, মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভালো করে দেখুন মমতায় বাংলায় এক নারীর হাহাকারের দৃশ্য। দুই কান দিয়ে রক্ত আমার শরীরকে ছিঁড়ে ছুটতে, চুল টুল কাপড়ের পোশাক টোশাক আমার কিচ্ছু রাখিনি আমার দেখুন। যারা হামলা করেছিল তারা হিন্দু না মুসলিম? তারা সমস্ত মুসলমান, মানে 300-400 লোকই মুসলিম, একটাও হিন্দু ছিল না, সবগুলো মুসলিম। আমার বাড়িতে প্রায় মিটিং হয় বিজেপির, আমার বাড়িতে গলিতে প্রায় মিটিং হয়। আমার মানে আপনার স্বামী বিজেপির মিটিং করেছিল? বিজেপি মিটিং করেছিল, কালকে মিটিং করেছে। আর ও বুথ সভাপতি আছে, উনি বিজেপির বুথ সভাপতি? বিজেপির বুথ সভাপতি। আমার মালিক পঞ্চায়েত সভাপতি থেকে বিজেপি থেকে দাঁড়িয়েছিল, তখন থেকে মারবো করতে ভয় করে থাকে। কি করে আপনার স্বামী? আমার স্বামীর গাড়ি টাড়ি আছে, অনেক কিছু আছে, জমি জায়গা আছে, 20-25 বিঘা জমি জায়গা আছে। একলা দেখে ও বিজেপি করে কিচ্ছু না। আমার স্বামীকে আমি বলেছিলাম তুমি বিজেপি ছেড়ে দাও, তোমাকে মারা ফেলে দিবে।
আমি বারবার বলেছিলাম তুমি বিজেপি করিয়া না, তোমাকে বাইরে ফেলে দিয়েছিলাম। আমার কিচ্ছু নাই দিদি, আমার সব কিছু ভেঙে কিচ্ছু নাই। আমি চাইছি এটার একটা কোনো সুরক্ষা হোক। আজকে বিজেপি করার জন্য আমার স্বামীর আজকে প্রাণ বেরিয়ে এখন আপনার স্বামী কোথায়? আমার স্বামী জীবনের ভয়ে পালিয়ে গেছে, জীবনের ভয়ে পালিয়ে গেছে। ওকে পেলে আমাকে মারতো না, ওকে বাইরে থেকে আমাকে মেরে দেবে। ওকে যদি পেতো মারতো না, ওকে যদি পাইতো আমাকে মারতো না। ওকে বাইরে দেখে ওকে পাইলে আমাকে বলছে কি তুই ওকে বাইর করে দেখো, বাইর করে দে, তোকে মারছে না। বারবার ভদ্রমহিলা বলছেন আমার স্বামী বাড়িতে নেই, কেউই বাড়িতে নেই, তবু জোর করে বাড়িতে ঢুকে তার রীতিমতো শ্লীলতাহানি করা হলো, ছেলেকে মেয়েকে মারধর করা হলো, এনাকে মারধর করা হলো, বাড়ির দরজা জানলা টিভি খাট বিছানা তছনছ করে দিয়েছে, বাড়িতে থাকা দেবতা ভেঙে দিয়েছে, এদিকে ইট দিয়ে পাথর দিয়ে মারধর করেছে, রান্নাঘর ভাঙচুর করেছে, ট্রাক্টর মোটরসাইকেল ভেঙে দিয়েছে, ছেলের পা ভেঙে দিয়েছে, মেয়ের হাত ভেঙে দিয়েছে। ইনি বাধা দিতে গিয়েছিলেন বিজেপি নেতা বুথ সভাপতি রাজকুমার দাসের স্ত্রী, তার শাড়ি ছিঁড়ে দিয়েছে, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু ছিঁড়ে দিয়ে তার শ্লীলতাহানি করেছে। 1 নম্বর অপরাধ বিজেপি করে। 2 নম্বর অপরাধ এলাকাতে এখন হিন্দুরা সংখ্যালঘু, আর তাই তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলাগুলো করতে পারছে। এলাকায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন, রীতিমতো ছবি দিয়ে, হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দিয়ে পোস্ট দিলেন। বাংলা বিজেপির তরফ থেকে একটি ভিডিও রিলিজ করা হয়েছে এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছে এই বাংলায় হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ। দেখুন বাংলা বিজেপির তরফ থেকে রিলিজ করা সেই ভিডিওটি। আমি পা ধরেছি লোকের, আমি মুসলিম ডাকের তো মাত্র মা বোন আছে, আমি পা ধরেছি, তারপরে শুনিনি পা ধরেছি। পশ্চিমবঙ্গে কি হিন্দু হয়ে জন্মানো অপরাধ? কেন বলছি এই কথা, তার আগে এই ভিডিওটি দেখুন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত, যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। শুনলেন, মমতা ব্যানার্জি বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তিনি মুসলিমদের তোষণ করেন এবং সেটা 100 বার করবেন। বার্তাটা স্পষ্ট, পশ্চিমবঙ্গে আপনি হিন্দু হলে আপনার উপর অত্যাচার হতেই পারে, কিন্তু তিনি তো গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাহলে হিন্দুদের অত্যাচারে তিনি কেন চুপ থাকেন? কারণটা অবশ্যই ভোট ব্যাংক। তাই তো তিনি হিন্দুদের ওপর অত্যাচার হলে মুসলিমদের সমর্থন করেন আর হিন্দুদের দোষারোপ করেন। এই ভিডিওতে যে মহিলাকে দেখছেন তিনি উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের একজন নাগরিক। তার স্বামী একজন বিজেপির কর্মী, আর এটাই হয়তো তার অপরাধ। কিভাবে মমতা ব্যানার্জির পোষা দুধেল গাইদের দ্বারা তিনি আক্রান্ত, শুনুন। লোহার গ্রিলকে ভেঙে আমি জালনা দিয়ে কথা বলছিলাম ওদের সঙ্গে যে আমি পারবো না, কম করে ওরা 300 লোক গেছে, 3 থেকে 400, একটাও ছিল না হিন্দু, সমস্ত সব পাঠিয়েছিল। এবার মুসলমান তারা বাড়িতে জালনাতে থেকে আমি কথা বলছিলাম যে না বাড়িতে আপনারা চলে যান, আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা চলে যান। তারা না যায় জালনার গ্রিল, জালনাকে ভেঙে, লোহার গ্রিল ছিল, লোহার গেট 2 দিককার ভেঙে দিয়ে ঢুকে যায়। ঢুকে যে ঘরের মধ্যে আমার সুকেশ ছিল, আলমারি ছিল, টিভি ছিল, আলনা ছিল, তারপরে কিচ্ছু রাখিনি, খাট ছিল, পালং খাট, ভাতের হাঁড়ি পর্যন্ত আমার কিছু রাখিনি। শুধু এটুকুতেই থেমে থাকেনি মমতার দুধেল গাইয়েরা, এমনকি হিন্দুদের আরাধ্য দেবী দুর্গার প্রতিমা, মনসার প্রতিমাকেও ঘুরিয়ে দেয় তারা। বাড়িতে আমার ঠাকুর ছিল, প্রতিমা দুর্গা ছিল, তারপরে আবার মনসা ঠাকুর ছিল, সমস্ত ঠাকুরগুলোকে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, ইট দিয়ে ভাঙে চুরমার সবকিছু করে দিয়েছে আমার। এরপরেও অত্যাচার কিন্তু এখানেই থেমে যায়। অত্যাচার নেমে এসেছে বাড়ির ছেলে মেয়েদের উপর। ভেঙে দেওয়া হয়েছে তাদের হাত পা, ছিঁড়ে দেওয়া হয় পরনের পোশাক। আমার ছেলেকে মেরেছে, আমার ছেলের পা ভেঙে দিয়েছে, আমার মেয়ে ধরতে যায়, আমার মেয়ের হাত ভেঙে দেয়, আমাকে এখানে পাথর মারে, পাথর দিয়ে এখানে আমার ভেঙে দেয়, 2 কান দিয়ে রক্ত, আমার শরীরকে ছিঁড়ে ছুটতে চুল কাপড়ের উপর
কিন্তু তাদের দোষ কি? কোন দলই বা তারা করতেন? যারা হামলা করেছিল তারা হিন্দু না মুসলিম? তারা সমস্ত মুসলমান, একটা মেয়ে ছিল মানে 3-400 লোকই মুসলিম। উনি বিজেপির বুথ সভাপতি। বিজেপির বুথ সভাপতি আমার মালিক। পশ্চিমবঙ্গে বিজেপি করলে এরকম বহুবার দুধেল গাইদের আক্রমণের শিকার হতে হয়েছে হিন্দু বাঙালিকে। কিন্তু এত সবের পরেও মমতা ব্যানার্জি কি বলছেন জানেন? দেখুন। এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। পশ্চিমবঙ্গে যদি মহিলারা সুরক্ষিত হয় তাহলে এই হিন্দু মহিলা কেন আক্রান্ত হলো আপনার দুধেল গাইদের হাতে? কেন সন্দেশখালীর হিন্দু মহিলাদের উপর শারীরিক মানসিক অত্যাচার চলল বছরের পর বছর? ভদ্র মহিলাকে ইট দিয়ে মারা হয়েছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে কয়েকশো লোক তার উপর ঝাঁপিয়ে পড়লো, তার শাড়ি ব্লাউজ টেনে খুলে দিল। এই হচ্ছে এখন আমাদের বাংলার অবস্থা। সন্দেশখালীর মেয়েদের কথা আপনারা শুনেছেন, বিশ্বাস করেননি। আমি ওই বারবার বলি না আপনাদের, যেদিন নিজের বাড়িতে আগুন লাগবে, নিজেদের মা বোনেদের নিয়ে টানাটানি শুরু হবে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে এই তোলামূলের বাহিনীকে ভোট দিয়ে আপনারা কত বড় অন্যায় করে চলেছেন, অপরাধ করে চলেছেন, কত বড় ভুল করে চলেছেন। মমতার বাংলায় এখন চারিদিকে শুধু নারীদের হাহাকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নারীদের উপর অত্যাচার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াবার প্রয়োজন বোধ করেননি, বরঞ্চ তাদেরকেই দাগিয়ে দেবার চেষ্টা করেছেন। হাসখালির ঘটনা হোক, মালদার ঘটনা হোক, বা যেখানকার ঘটনাই হোক, সন্দেশখালীর ঘটনাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াননি। কারণ তাদের উপর অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুষ্কৃতী। সন্দেশখালীতেও তাই, বাঙালি হিন্দু সংখ্যালঘু হয়ে গেছে, ফলে অত্যাচার তো হবেই। উত্তর দিনাজপুরের অবস্থাটা এই প্রতিবেদন করার সময় একবার হিসেবটা নিলাম, জানেন 1951 থেকে 2011 পর্যন্ত হিসেব নিলাম। আপনারা জানেন 2011-র পর 2021-এ যেহেতু করোনা চলছিল, তাই জনগণনা ঠিক মতো করা যায়নি। 1951 উত্তর দিনাজপুরে হিন্দুদের সংখ্যা ছিল 69.30, অর্থাৎ প্রায় 70%। মুসলিম জনসংখ্যা ছিল 29%। 70-30। 1961 10 বছর পর হিন্দু 60, মুসলমান 40, 10% হেরফের হয়ে গেল। 1971 হিন্দু 63, একটু বাড়লো, মুসলমান 35। 1981 63, 35। 1991 63 থেকে 54 হয়ে গেল হিন্দু, মুসলমান জনসংখ্যা 45। 2001 হিন্দু জনসংখ্যা 51 নেমে এলো, মুসলিম জনসংখ্যা বেড়ে গেল 47। 2011 তৃণমূল আমলের সবে শুরু হচ্ছে, বাম আমল শেষ হচ্ছে, হিন্দু জনসংখ্যা 49.31, মুসলমান জনসংখ্যা 49.92। প্রথমবারের জন্য 2011-তে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেল উত্তর দিনাজপুরে। আর তারপরে 2024 এখন অ্যাপ্রক্স যে হিসেবটা দেখা যাচ্ছে, ওখানে হিন্দু জনসংখ্যা হচ্ছে 48%, 48%, মুসলমান জনসংখ্যা 51%। অর্থাৎ হিন্দু বাঙালিরা সংখ্যালঘু হয়ে গেছে। এবং হিন্দু বাঙালিরা যদি সংখ্যালঘু হয়ে যায় কি হয় সেটা আপনারা আফগানিস্তানে দেখেছেন, পাকিস্তানে দেখেছেন, বাংলাদেশে সে 1947 থেকে দেখে এসছেন, 1971-এর পর 2024 অব্দি এখনো আপনারা দেখছেন। আর এই হচ্ছে করণদিঘির ঘটনা। 200-250 জন তৃণমূল দুষ্কৃতী ঢুকে ফেললো বিজেপির বুথ সভাপতির বাড়িতে এবং তার স্ত্রীকে, মেয়েকে, ছেলেকে মারধর করা হলো, মহিলাদের রীতিমতো শ্লীলতাহানি করা হয়েছে। আমি জানি এই ভিডিওটা দেখানোর পর অনেকেই আমাদের কমেন্ট সেকশনে জ্ঞান দিতে আসবেন যে আপনি জানেন না সাংবাদিক হয়ে যে যার শ্লীলতাহানি হয় তার মুখ দেখানো উচিত নয়। জানি, সবটাই জানি, এবং জেনেও এই ভদ্র মহিলার মুখ দেখালাম। কারণ উনি নিজে প্রকাশ্যে এসেছেন, উনি নিজে বক্তব্য দিয়েছেন তার উপরে কি কি ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিটের সুজানের কথা মনে আছে? ওই একইভাবে বাংলার মেন স্ট্রিম মিডিয়া বলেছিল মুখ দেখানো যাবে না, নিয়ম আছে। পার্ক স্ট্রিট কাণ্ডে সুজানে নিজের মুখ খুলে সামনে এসেছিল যে আমার প্রতি অবিচার হয়েছে, আমার প্রতি শারীরিক নির্যাতন হয়েছে। বিজেপি বুথ সভাপতির এই মহিলা, বুথ সভাপতির স্ত্রী, এই মহিলাও সামনে এসছেন, বক্তব্য জানিয়েছেন নিজের বক্তব্য। এবং সেই বক্তব্যে শুনে যদি আপনাদের এখনো চৈতন্য না হয় তাহলে আপনারাও এই ঘটনার জন্য প্রস্তুত থাকুন।
বাংলার যে সমস্ত নারীরা এখনো ভাবছেন 1000 এবং 1200 টাকার লোভে তোলামূলকেই ভোট দিয়ে যাব, মুখ বন্ধ করে যাব, তাদেরকে বলছি তাদের জন্য এরকম ঘটনা অপেক্ষা করে আছে, যেদিন 150 থেকে 200 জন আপনার বাড়িতে ঢুকবে এবং আপনাদের বাড়ির নারীদের শাড়ি এবং ব্লাউজ ছিঁড়ে নেবে। তৈরি থাকুন। সন্দেশখালীর ঘটনা আমরা দেখেছি, করণদিঘির ঘটনাও আমরা দেখে নিলাম। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি হাতে থাকেন যে মেন স্ট্রিম মিডিয়া কোনো বড় চ্যানেল করেছে কিনা বা কোনো বড় খবরের চ্যানেল এই খবরটা করেছে কিনা, তাহলে একেবারে হতাশ হবেন। কারণ নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া এই ধরনের খবর করবে না। কারণ ভদ্রমহিলা বলছে তার বাড়িতে 250 জন মুসলিম ব্যক্তি হামলা চালায় এবং তারা প্রত্যেকেই তৃণমূল দলটা করে। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।